ভিডিওটি হোমিওপ্যাথি চিকিৎসক বন্ধুদের দেখানোর জন্য এবং স্পন্ডাইলো আর্থ্রোপ্যাথি, শিরদাঁড়ায় কষ্ট, পিঠের ব্যথায় কষ্ট, সো এই ধরনের স্পন্ডাইলো আর্থ্রোপ্যাথি আমাদের চিকিৎসায় যে ভালো হতে পারে, অনেক উন্নতি হতে পারে, তা আমি দেখিয়ে দেবো। হোমিওপ্যাথিক চিকিৎসক বন্ধুদের এটাই দেখাতে চাইছি, সে একই ফর্মুলায় তোমাদের চলতে হবে, ট্রিট দ্য পেশেন্ট নট দ্য ডিজিজ। হোমিওপ্যাথির একটাই প্রিন্সিপল, যেটা অ্যালোপ্যাথি থেকে বা দুনিয়ার অন্য সব চিকিৎসা পদ্ধতি থেকে আলাদা করে দিয়েছে। তারা রোগের পিছনে ঘুরে বেড়ায়, আমরা রোগীর পিছনে ঘুরে বেড়াই। ট্রিট দ্য পেশেন্ট নট দ্য ডিজিজ। হ্যানিম্যানের এই চিরন্তন শাশ্বত বাণীকে পাল্টে দিতে চেয়েছিল কলকাতার ব্যানার্জিয়ান কোম্পানি বলে এক ভদ্রলোক। উনি বলেছিলেন অ্যালোপ্যাথি কায়দার হ্যানিম্যানের হোমিওপ্যাথি করবে, কিন্তু তার বক্তব্য ছিল না, আমি ট্রিট দ্য ডিজিজ করব, নট দ্য পেশেন্ট। বলে ব্যানার্জি প্রোটোকল বলে নোংরামো, বাঁদরামো, ভাঁড়ামো জুড়ে দিয়েছিল। এরকম অনেকে ভাঁড়ামো করে চলেছে। আমরা সেই ভাঁড়ামো বন্ধ করে সেই চিরন্তন হোমিওপ্যাথি, সেই ইটারনাল সিস্টেম অফ হ্যানিম্যানিয়ান ট্রিটমেন্ট আবার চালু করতে চলেছি, জাগরিত করতে চলেছি। দুই বাংলার অসংখ্য হোমিওপ্রেমিক যুবক এবং হোমিওপ্যাথিক চিকিৎসকদেরকে আমি এই মন্ত্রে উদ্বুদ্ধ করেছি, ট্রিট দ্য পেশেন্ট নট দ্য ডিজিজ। হোমিওপ্যাথির একটাই ফর্মুলা, হোমিওপ্যাথির একটাই ডিকটিম, হোমিওপ্যাথির একটাই নীতি, হোমিওপ্যাথির একটাই প্রিন্সিপল। রোগীকে চিকিৎসা করতে হবে কেস টেকিং করে, গুছিয়ে সিমটম নিয়ে, তার প্রেজেন্ট কমপ্লেন্ট, পাস্ট হিস্ট্রি, ফ্যামিলি হিস্ট্রি, পার্সোনাল হিস্ট্রি, জেনারেল সিমটমস অ্যান্ড মোর ওভার দ্য কজেশনস আর ভেরি ইম্পর্ট্যান্ট। এই ভদ্রলোক মোহাম্মদ হাসানুজ্জামান, বাংলাদেশের কোথায় যেন থাকো, রাজশাহী, ঝিনাইদহ, বাংলাদেশের ঝিনাইদহে থাকে। এর এই ঘাড়ে ব্যথা, পিঠে ব্যথা, এই যে স্পন্ডলাইটিস, এই যে স্পন্ডাইলোসিস, এই যে স্পন্ডাইলো আর্থ্রোপ্যাথি, 7-8 বছর ধরে কষ্ট পাচ্ছিল। বিভিন্ন হোমিওপ্যাথিক এবং অ্যালোপ্যাথিক চিকিৎসককে দেখিয়ে লাস্টে আমার স্টুডেন্ট রাজশাহী ডক্টর সাদের কাছে গিয়ে পড়েছিল। সাদ তাকে যেন অন্য একটা কী ওষুধ দিয়েছিল। আমার কাছে আসার পরে আমি তাকে বুঝিয়ে কেস টেকিং করে গুছিয়ে স্টাফিসেগ্রিয়া দিয়েছিলাম। স্টাফিসেগ্রিয়া 200 আর 1 মাস পরে 1M খেতে বলেছিলাম। এবং মেন্টাল সিমটমের উপরে দাম দিতে হবে। ওর জীবনে যে একটা মর্টিফিকেশান ছিল, মনোকষ্ট ছিল, তাকে গুরুত্ব দিয়ে তার সাথে অন্যান্য সিমটমের দাম দিতে হবে। কিন্তু ল্যাকেসিস নাকি একটা অন্য প্রেসক্রিপশান হয়েছিল, আমার ঠিক মনে নেই। টিউবারকুলিনাম প্রেসক্রিপশান হয়েছিল, স্টাফিসেগ্রিয়া পড়ে নেই। তার ভিডিওতে আমি সেটা কেন বললাম, আমি বোঝানোর জন্য, ছাত্রদের শেখানোর জন্য সবাইকে বলে থাকি, যদি কেউ ভুল করে থাকে তাতে তার ইগো লেগেছিল, ইগোতে আঘাত করেছিল। সে নিজেকে অতি অল্প দিনের মধ্যে ভেবেছিল বিরাট বড় ডাক্তার হয়ে গেছে, বিরাট পণ্ডিত হয়ে গেছে, তা বাংলাদেশের বিভিন্ন জায়গায় সে যাচ্ছে। তার এভাবে তার সেন্টিমেন্টে বিরাট আঘাত করলো। তারপর থেকে তার সাথে আমার সে খারাপ সম্পর্ক আরম্ভ করতে লাগলো। আমি তাকে বিদায় দিয়েছি। এ ঘটনা বাংলাদেশের সবাই জানে। কিন্তু আজকে দেখাবো সেই স্টাফিসেগ্রিয়াতে রোগী ভালো আছে, রোগী অনেক সুস্থ, এবং সুস্থ বলেই সে আবার আমার কাছে ছুটে এসেছে সুদূর বাংলাদেশ থেকে, হাজার হাজার মাইল পথ অতিক্রম করে। শুনবো, তার কাছ থেকে শোনাবো। তো স্টাফিসেগ্রিয়া ওষুধটা আমি সিলেকশন করেছিলাম, বুঝিয়েছিলাম, তুমি এর আগে অনেক হোমিওপ্যাথি দেখিয়েছিলে, কিন্তু পার্মানেন্ট চিকিৎসা হচ্ছিল না। আমি যে একটু আগেই হোমিওপ্যাথিক দর্শনের কথা বলছিলাম, ফিলোজফির কথা বলছিলাম, যে হোমিওপ্যাথিক ঔষধ অনেকগুলো পয়েন্টের উপরে সিলেকশন করতে হয়, তার নিয়ম কানুন আছে। রোগ ধরেছে, ওষুধ সিলেকশন করলে সারে না। স্টাফিসেগ্রিয়া তোমাকে কেন সিলেকশন করেছিলাম আমি সেদিন বুঝিয়েছিলাম। সে তার ফল তুমি কি পেয়েছো সবাইকে জানাও। আমার মানে পেটে যে ঝুলে পড়ার একটা অনুভূতি ছিল, ওইটা কম হয়েছে। পেটের সমস্যার অনেক উন্নতি হয়েছে। এছাড়া জয়েন্ট পেইন সব কিছুতেই অনেক উন্নতি হয়েছে। In general, the patient is much better. So, I did not prescribe a wrong medicine. Staphylococcus is the correct medicine because it was considered, it was a thought over the symptom mortification. The prime cause of the diseases, physical disease, caused due to mental staphylococcus. আগের ভিডিও নম্বর
1415 ছিল 1415। যারা দেখতে চান আমার ইউটিউবে দেখে নেবেন। 1415 নম্বর ভিডিও ছিল আজকের ভিডিও। সেই রোগী আবার এসেছে, ভালো না হলে সে আসতো না, এবং উন্নতি আছে, ভালো আছে। আজকে আমি দেবো স্টাফিক্রিয়ার সাথে সাথে স্টারভিস্কেয়ার, স্টাফ স্কেয়ার। সো স্টাফ স্কেয়ার 1000, the patient will improve a lot, and further improvement I shall share you my friends after 2 months. তোমাকে অসংখ্য ধন্যবাদ। তোমার ওষুধ সিলেকশান ঠিক হয়েছে, তুমি ভালো আছো এবং তুমি ধৈর্য সহকারে চিকিৎসা করেছো, আবার এসেছো। তোমার ভিডিওটা সেদিনের ভিডিও জানিয়ে দিলাম, আজকেরটাও সবাইকে জানিয়ে দিলাম। তোমাকে অসংখ্য ধন্যবাদ জানাই হাসানুজ্জামান।